অনেক বছর আগের কথা। নদী আর জঙ্গল ঘেরা একটা ছোট্ট গ্রাম ছিল, নাম রামপুর। প্রকৃতির কোলে শান্তিপূর্ণ এই গ্রামে বাস করত সহজ সরল মানুষ। গ্রামের লোকেরা ছিল পরিশ্রমী, একে অপরকে সাহায্য করতে ভালোবাসত। তবে এই গল্প শুধু রামপুরের নয়, বরং কিছু বিশেষ মানুষের, যাদের জীবন একদিন একেবারে বদলে গেল। প্রতিদিনের মতোই রামপুরে সকাল শুরু হতো কাক ডাকার সঙ্গে সঙ্গে। গরুর গাড়ির চাকা ঘুরত, মাঠে লোক নামত, ছেলেমেয়েরা স্কুলে যেত। গ্রামের মাঝখানে একটা প্রাচীন বটগাছ ছিল, যার তলায় বসে পঞ্চায়েতের বুড়োরা গল্প করত, বিচার করত। এই গাছের পাশেই ছিল হরির দোকান। হরি ছিল গ্রামের সবচেয়ে হাসিখুশি মানুষ। সে শুধু জিনিসপত্র বিক্রি করত না, সবাইকে চা খাইয়ে নিজের গল্পও শোনাত। তার দোকান ছিল গ্রামের গসিপ সেন্টার। একদিন সকালে গ্রামের প্রবেশ পথে একটা ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো। শহর থেকে একজন শিক্ষিত লোক এসেছে, নাম শিবাংশু ঘোষ। সবাই জানল, সরকার রামপুরে একটা ছোট লাইব্রেরি খুলেছে, আর শিবাংশু তার লাইব্রেরিয়ান। শিবাংশুর সঙ্গে ছিল তার ছোট মেয়ে তৃণা। শহুরে ভাষা, শহুরে পোশাক দেখে শুরুতে গ্রামের লোকেরা একটু অবাক হয়েছিল, তবে ধীরে ধীরে তৃণার হাসি আর শিবাংশুর নম্রতা তাদের আপন করে নিল। গ্রামের যুবক রমেশ, যাকে সকলে অলস ভাবত, সে প্রথম লাইব্রেরি গিয়ে বলল, আমিও শিখতে চাই। তার দেখাদেখি আরও অনেকে আসতে লাগল। তৃণাও শিশুদের ছবি আঁকা শেখাতে লাগল। তবে সবাই খুশি ছিল না। গ্রামের এক সময়ের প্রভাবশালী মানুষ ধনঞ্জয় ছিল হিংসুটে। সে ভেবেছিল, এই শহুরে লোকটা আমাদের নিয়ন্ত্রণ করছে, সবাই ওর কথা শুনছে। সেই শিবাংশুকে অপমান করতে চেয়েছিল। সে গুজব ছড়াতে লাগল, ও শহরের লোক, সরকারের গুপ্তচর, আমাদের জমি কেড়ে নেবে। কিছু মানুষ বিভ্রান্ত হয়ে গেল। একদিন এক দল লোক লাইব্রেরির সামনে বিক্ষোভ করল। শিবাংশু কাউকে দোষ দিল না। সে চুপচাপ গ্রামের প্রান্তে গিয়ে কৃষকদের পাশে দাঁড়ালো, এক বৃদ্ধার অসুস্থ ছেলেকে হাসপাতালে নিয়ে গেল, রাত্রে বিদ্যুৎহীন বাড়িতে প্রদীপ নিয়ে পড়াতে বসে গেল। ধীরে ধীরে গ্রামের লোকেরা বুঝল, ধনঞ্জয় ভুল। পঞ্চায়েত সভায় হরি, রমেশ ও আরও অনেকে দাঁড়িয়ে বলল, শিবাংশু আমাদের বদলাচ্ছে, শেখাচ্ছে। ও আমাদেরই লোক। ধনঞ্জয়ের মুখ নত হয়ে গেল। সে চুপচাপ সভা ছেড়ে চলে গেল। বছর ঘুরে গেল। রামপুর এখন আগের থেকে অনেক আলাদা। লাইব্রেরি থেকে গ্রন্থাগার হয়ে উঠেছে, তৃণার আঁকা ছবি জেলায় পুরস্কার পেয়েছে, রমেশ নিজের হাতে কম্পোস্ট সার তৈরি করে বিক্রি করছে। সবচেয়ে বড় কথা, গ্রামের সবাই এখন একে অপরকে সম্মান করে, শিক্ষার মর্যাদা বোঝে। এই গল্প আমাদের শেখায়, পরিবর্তন সহজ নয়, তবে স্থায়ী হয়। সত্য ও পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। শিক্ষা মানুষের প্রকৃত শক্তি, ভালোবাসা ও সম্মানই সমাজের ভিত্তি।